আজকের এই ভিডিওতে আমরা খুবই স্পেশাল একটা ম্যাথ সলভ করব এবং আমার বিশ্বাস এই অঙ্কটা সলভ করার পর তোমাদের সবার ভালো লাগবে যে তোমরা আসলে এই 9-এ থাকতেই একটা বিশেষ কিছু শিখতে পারলা। তো চলো দেখি কি বলছে। এখানে চিত্রটা একটু ভালো করে দেখো। একটা তলের ওপরে দুইটা বস্তু রাখা আছে, একটা M1 একটা M2। দুটা বস্তু দেখো এখানে স্পর্শ করে আছে, কিন্তু একটা সাথে আর একটা। ওকে, এইবার আমরা এখানে একটা বল প্রয়োগ করলাম। এখানে যেটা বল প্রয়োগ করি, আমাদের কমন সেন্স কি বলে, এখানে যদি আমরা বল প্রয়োগ করি, এই বলটা কিন্তু যে সরাসরি M1 এর উপর প্রযুক্ত হলো, কিন্তু M1 কি এখানে একা যাবে? M1 কিন্তু একা যাবে না, M1 কিন্তু M2 কে সঙ্গে নিয়ে সামনের দিকে অগ্রসর হবে। এখন আমরা চিন্তা করতে পারি যে হ্যাঁ, এটা তো হবেই, এটা তো স্বাভাবিক, আমি তো M1 এর উপর বল প্রয়োগ করছি, কিন্তু M1 এর সামনে M2 আছে, তাহলে M1 M2 কে ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যাবে। তাহলে এই জায়গাতে ঘটনাটা কি ঘটবে, এখানে M1 ভরের বস্তুটা কি ফ্রিলি মুভ করতে পারবে, শুধু F1 এর ক্রিয়ায় গতিশীল হতে পারবে, নাকি ওর সামনে কোনো বাধা থাকবে, বা কি ঘটবে সেটা আমরা একটু দেখব। দেখো এখানে M1 এর মান 8 কেজি আর M2 এর মান 12 কেজি আছে। M1 8 কেজি আর M2 12 কেজি, দুটা ভরের বস্তু আছে, 8 কেজি আর 12 কেজি। এবং এখানে F হচ্ছে 50 নিউটন বল প্রয়োগ করা হলে এই সিস্টেমের ত্বরণ কত। সিস্টেমের ত্বরণ মানে বুঝতে হবে M1 M2 একসঙ্গে কত ত্বরণে যাবে, আর বস্তুদ্বয়ের মধ্যে পারস্পরিক অভিলম্ব প্রতিক্রিয়া নির্ণয় করো। তো ত্বরণটা আমরা খুব সহজে বের করে ফেলবো, সেটা হচ্ছে M1 আর M2 কে মিলায় আমরা একটা সিস্টেম কল্পনা করব। এই যে M1 এবং M2 এটাকে একসঙ্গে আমরা একটা সিস্টেম কল্পনা করব। পুরো সিস্টেমটার ভর হবে M1 M2 মিলায় সিস্টেম, অর্থাৎ পুরো সিস্টেমের ভর হবে M1 প্লাস M2। M1 এর মান 8 কেজি, M2 এর মান 12 কেজি, তাহলে মোট সিস্টেমের ভর হবে 20 কেজি। এবং দেখো বাইরে থেকে পুরো সিস্টেমের উপরে বাহ্যিক যে বলটা প্রয়োগ করা হয়েছে সেটা হলো 50 নিউটন। তাহলে আমরা বাহ্যিক বল F সমান, Fটা পুরো সিস্টেমের উপর প্রযুক্ত হয়েছে, তাহলে F সমান হবে পুরো সিস্টেমের ভর ইন্টু ত্বরণ। তাহলে এখানে ত্বরণ সমান হবে F ভাগ M সিস্টেম, পুরো সিস্টেমের ভর। তাহলে F সমান হবে 50 নিউটন আর পুরো ভর হচ্ছে 20, তাহলে ত্বরণ হলো 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে ত্বরণ। ত্বরণ বের করা কিন্তু কোনো ঝামেলা হলো না। আমি যদি M1 M2 কে একটা সিস্টেম ধরে নিই, তাহলে সিম্পল F সমান M এর সূত্র দিয়ে করে ফেললাম। খালি F সমান M এতে বুঝতে হবে M এর জায়গায় পুরো সিস্টেমের ভরটা বসবে, কারণ আমি M1 M2 কে একটা বস্তু হিসাবে কনসিডার করছি। এইবার কি বলছে দেখো, বস্তুদ্বয়ের মধ্যে পারস্পরিক অভিলম্ব প্রতিক্রিয়া নির্ণয় করো। বস্তুদ্বয়ের মধ্যে পারস্পরিক অভিলম্ব প্রতিক্রিয়া কোথায় হবে? এই যে দেখো দুটা বস্তুর তল এখানে স্পর্শ করে আছে না, এখানে কিন্তু দেখো এই লাল রঙের বস্তুটা নীল রঙের বস্তুর উপর একটা বল দিবে, এটা যদি হয় R, তাহলে M2 কিন্তু এই নীল রঙের বস্তু অর্থাৎ M2 M1 এর উপর সে প্রতিক্রিয়া দিবে, এটা হচ্ছে R, ঠিক কিনা? তাহলে M1 ভরের বস্তুটার উপরেও একটা R বল প্রযুক্ত হবে, M2 ভরের বস্তুর উপরে একটা R বল প্রযুক্ত হবে। তার মানে M1 আর M2 যে এখানে স্পর্শ করে আছে, এই স্পর্শ করে থাকার কারণে এখানে R বলটা সৃষ্টি হবে, অর্থাৎ M1 M2 কে সামনের দিকে R বলে ধাক্কায় নিয়ে যাবে, আর তার প্রতিক্রিয়া হিসাবে M2 M1 কে R বল ফেরত দিবে। তাহলে এইখানে যদি আমরা এখন বলি M1 এর উপর নিট বল কত, M1 এর উপর নিট বল কত, দেখো M1 এর উপরে সামনের দিকে কত, M1 এর উপর নিট বল মানে F নিট, দেখো সামনের দিকে কত, এইদিকে F, সামনের দিকে F, আর পেছন দিকে কত R, তাহলে F মাইনাস R। তাহলে F নিটের জায়গায় হবে M1 এ, কারণ এটা M1 এর নিট বল, F মাইনাস R। এখান থেকে আমরা বের করব R এর মান, অর্থাৎ M1 M2 এর মধ্যে যে অভিলম্ব প্রতিক্রিয়াটা ক্রিয়া করছে সেইটা। তাহলে মাইনাস আরটা এই পাশে আসলে হবে R প্লাস R, F M1 এর পাশে গেলে হবে মাইনাস M1 A। তাহলে F কত, F হচ্ছে 50, M1 এর মান কত, M1 এর মান 8, আর ত্বরণের মান 2.5, তাহলে এটা হবে 50 মাইনাস 8 ইন্টু 0.25 হবে 20,
তাহলে এটা হবে অবিলম্ব প্রতিক্রিয়া। M1 M2 এর মধ্যে যে পারস্পরিক অবিলম্ব প্রতিক্রিয়া সেটা হবে 30 নিউটন, অর্থাৎ M1 M2 কে যে বল দিবে আর M2 M1 কে যে বল দিবে সেটা একই এবং সেটার মান 30 নিউটন। আশা করি অঙ্কটা সবাই বুঝতে পারছো।